নমস্কার। আজ জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী। আজকের এই মহান এবং পবিত্র দিনে জিও টিউটোরিয়াল পরিবারের সমস্ত সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। আজকের দিনটি আর 5টা দিনের থেকে অনেক আলাদা। তরুণ প্রজন্ম যারা এখনও চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কাজটা করে চলেছে, তাদের জন্য এই দিনটা বেশ খানিকটা অন্যরকম। কারণ স্বামী বিবেকানন্দ প্রতিটি মুহূর্তে তরুণ প্রজন্ম যারা যুব সমাজ তাদেরকে এগিয়ে চলার মন্ত্রে উদ্বুদ্ধ করতেন। তার লক্ষ্য একটাই ছিল, মানুষকে মান আর হুঁশ নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করা। যে কারণে গোটা পৃথিবীর বুকে তিনি অন্য রকমভাবে সাড়া জুগিয়েছিলেন। এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যিনি আমাদের বাঙালির প্রাণ পুরুষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কোথায় যেন একটা আইকনিক চরিত্র। এই মানুষটার কাছ থেকে আমরা যেমন অনেক কিছু শিখতে পারি, তেমনি নিজের এগিয়ে চলার মন্ত্রটাকে দৃঢ়ভাবে একক এবং সংগঠিত রাখতে পারি। তাই আমার মনে হয় আজকের দিনে যারা এখনও নিজেকে তথাকথিতভাবে, আমরা সংকীর্ণ অর্থেই কথাটাকে ব্যবহার করি, সফলতার দৌড়গোড়ায় এখনও পৌঁছাতে পারেননি, যারা সফল এখনও হননি অথচ সফলতা তার জন্য অপেক্ষা করছে, সেই মানুষগুলোর জন্য নতুনভাবে নিজেকে সংকল্পবদ্ধ করার দিন। স্বামী বিবেকানন্দর লেখা বেশ কিছু কথাকে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি, যেটা আমার মনে হয় প্রত্যেকের মধ্যে একটু অন্যরকম অনুভূতি যোগাবে। আজকে যে মানুষগুলো সফল, তাদের একটা বড় অংশ, আপনি যদি শতকরা বিচার করেন, 75% বেশি মানুষ স্বামী বিবেকানন্দর অনুপ্রেরণা এবং স্বামী বিবেকানন্দর কোথায় যেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র, সেই মন্ত্রকে অনুসরণ করেছিলেন। এছাড়া আমাদের বাঁচার স্বপ্ন দেখাটা কোথায় যেন বৃথা, এটা আমার মনে হয়। তো যাই হোক, স্বামী বিবেকানন্দর বিশেষ কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করিতে পারে না। স্বামী বিবেকানন্দের এই কথাটা চরম এবং সত্য। তিনি বলেছিলেন, বীরের মতো এগিয়ে চলুন, একদিনে বা এক বছরে সফলতা আশা করবেন না। সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন, দৃঢ় হন, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দিন, নেতার আদেশ মেনে চলুন। যদিও এই নেতা মানে তথাকথিত পলিটিক্যাল লিডার নয়, আমাদের আইকনিক চরিত্রগুলো, অর্থাৎ যাদেরকে দেখে আমরা শিখে চলেছি, যাদের দেখানো পথে আমরা হেঁটে চলেছি, সেই মানুষগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন। নেতার আদেশ মেনে চলুন, আর সত্য, স্বদেশ এবং সমগ্র মানব জাতির নিকট চির বিশ্বস্ত হন। তাহলেই আপনি জগৎ কাঁপিয়ে তুলবেন। মনে রাখবেন, ব্যক্তিগত চরিত্র এবং জীবনই শক্তির উৎস, অন্য কিছু নয়। এটা একদম চরম সত্য কথা। তার কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমি যদি সৎ হই, আমার মধ্যে যদি আদর্শ থাকে এবং আমার মধ্যে যদি কোনো ছলনা না থাকে, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, কারণ আমার মধ্যে রয়েছে সততা, আমার মধ্যে রয়েছে দৃঢ়ভাবে আমার লক্ষ্যে পৌঁছানোর সংকল্প। সৎভাবে নিজের মানবতার উন্মোচন করে যদি আমরা কোনো লক্ষ্যে এগিয়ে যাই, আমরা একদিন সফল হবই। যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন এবং এমন অনেক মুনি ঋষি যারা বলেছেন, এবং সেই সঙ্গে আমরা যারা অনুসরণ করে চলেছি, সেই মানুষগুলো তার ফল পেয়েছি এবং ভবিষ্যতেও পাব। তিনি বলেছিলেন, ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে, তখন সে একটা একটা অক্ষর 2-3 বার উচ্চারণ করে, তবে শব্দটি পড়তে পারে। যখন এই যে শব্দটা শেখা হয়ে গেল, তখন তার নজর থাকে, মানে শব্দটা শেখার সময় তার নজর থাকে এক একটা অক্ষরের ওপর। যখন আরও কিছুদিন শেখা হয়ে যায়, তখন সে অক্ষর ধরে আর পড়ে না, তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে। আরও অভ্যাসের পরে
সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে। এমনিভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায়। অর্থাৎ অন্তদর্শন। আমরা জানি এমন কিছু মানুষ যারা না পড়েই অনেক কিছু অর্জন করে ফেলেছেন। তারা তথাকথিত সংকীর্ণ অর্থে ধরে ধরে বই লাইন বাই লাইন পড়েনি, অথচ তার মধ্যে অনেক কিছু কোথায় যেন তার মধ্যে আত্মস্থ হয়ে গেছে। আর সেটা স্বামী বিবেকানন্দ যেমনটি বলেছেন, ভাব গ্রহণের ক্ষমতা অর্জন করতে হবে। আর এইটাকে আমি আমাদের ক্লাসরুমে যারা রয়েছে অধিকাংশই জিওগ্রাফির, এই বিষয়ে আমি আমাদের মেথোডোলজিক্যাল কিছু কথা তুলে ধরার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দ যেমনটি বলেছেন, আমি আমার ভূগোলে যদি এই কথাটাকে অ্যাপ্লাই করি, আপনি যদি ভূগোলের প্রত্যেকটা পার্টকে ধরে ধরে ফিল করে পড়েন, এমন নয় যে আমাকে পড়তে হবে তাই পড়ব, এমনটা নয়। যদি কেউ ভাবে আমি জানতে চাই, আমার সেই অনুভূতিটা যদি জাগরিত হয় এবং আমি যদি প্রত্যেকটা পার্ট ধরে ধরে বুঝে বুঝে পড়ি, বই দেখে লাইন বাই লাইন নয়, বুঝে বুঝে ফিল করে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর সাথে অন্য কার সম্পর্ক রয়েছে, সব যদি আমরা বুঝে পড়ি, তাহলে এমন কিছু বিষয় রয়েছে ভূগোলে যেগুলো সে না পড়েও তার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে পারবে। সে কোনোদিনই সেই বিষয়টা পড়েনি, অথচ সেই বিষয়টা সম্পর্কে সে উপস্থাপন করছে। এটা সম্ভব যদি তার প্রত্যেকটা বিষয় ধরে ধরে সেই লেভেলের দক্ষতা অর্জন করা সম্ভব হয়। এটা বাস্তব এবং প্রমাণিত। এবার আসি, স্বামী বিবেকানন্দর আরও কিছু কথা রয়েছে। তিনি বলেছিলেন, নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বাঁকাইও না। পুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর পুরুষ কখনোই পাপ করে না। মনে পাপ চিন্তা পর্যন্ত আসতে দেয় না। একদম সত্য। যদি আমাদের মধ্যে সততা থাকে, সেই সততা থেকে আমার মধ্যে একটা সৎ সাহস জন্ম নেবে। এই নীতিপরায়ণতা, সৎ সাহস আমাদের লক্ষ্যে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রসদ। তাই আমি ইউটিউবে অনেক সময় ভিডিও দেই, দেখবে দু একজন কমেন্ট সেকশনে দেখা যায় তারা নেগেটিভ হয়ে গেছে। তারা সবসময় নেগেটিভ বার্তা লিখছে যে আর হবে না, আর সম্ভব নয়, সব শেষ। এই নেগেটিভিটি হলো আমাদের কোথায় যেন সৎ সাহসের অভাব। নেগেটিভিটি যদি আমাদের মধ্যে গ্রাস করে ফেলে না, সে কিন্তু কোনোদিন সফল হবে না। আমি আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন, জাতীয় যুব দিবসে বলছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে, যদি কেউ নেতিবাচক মনোভাবে আচ্ছন্ন হয়ে পড়ে, সে কোনো দিন সফল হতে পারবে না। লিখে নেওয়া সম্ভব, মানে যদি কেউ লিখে নেয়, লিখে নিতে পারে, একদম বাস্তব। তাই আমাদের প্রত্যেকের মধ্যে না পজিটিভিটি ধরে রাখতে হবে। এটা হলো এমন এনার্জি, যে এনার্জি তোমাকে সফল বা সাকসেস করবে। আর নেগেটিভ এনার্জি তোমাকে ডুবিয়ে দেবে, তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। তাই এই জায়গাটা ঠিক করতে হবে প্রত্যেকের, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন এবং অনুসরণ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সফল মানুষের দল। এই বিষয়ের সাথে সঙ্গতি রেখেই যদি আমি আরও একটি কথা তুলে ধরি, তিনি বলেছিলেন, সকল জীবের প্রতি সহানুভূতি সম্পন্ন হও, দুস্থদের প্রতি করুণা প্রকাশ করো, সমস্ত প্রাণীকে ভালোবাসো, কাহারও প্রতি ঈর্ষাপরায়ণ হইও না, অপরের দোষ দর্শন করিও না। আগে নিজের দোষ দেখো। নিজের মধ্যে যদি কোনো ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা থাকে, সেটাকে যেন তেন প্রকারে উচ্ছেদ করো। কারণ নিজের দোষ, নিজের দুর্বলতা নিজের এগিয়ে চলার বাধা, নিজের সফলতার বাধা। তাই সেগুলোকে আমাদের চূর্ণ করতে হবে। অন্যের দুর্বলতা, অন্যের দোষ গুণ বিচার করার কোনো প্রয়োজন নেই। নিজেকে নিয়ে সদা ব্যস্ত থাকাটা দরকার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। চাকরি পেয়ে গেলে
অনেক মানুষ, এমন অনেক মানুষ আছে, সেই তালিকায় আমার অনেক কলিগরাও আছেন, যারা নতুন করে পড়াশোনার জগতে আর নেই, যারা ভুলে গেছেন সব কিছু। আমি কাউকে ছোট করে বলছি না, এটা অত্যন্ত আশ্চর্যের। যে ছেলেটা পড়াশোনায় মগ্ন থেকে একসময় সফল হয়েছে, সেই মানুষটা আজ আর জানতে চায় না কিছু, তার মধ্যে জানার আগ্রহটা হারিয়ে গেছে। কেন? এটাই তো আমাদের মরে যাওয়ার সমরূপ। যতদিন বেঁচে আছো শিখতে থাকো, শিখতেই হবে। একই রকমভাবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ধর্ম যতদিন না অনুভূত হইতেছে ততদিন ধর্মের কথা বলাই বৃথা। ভগবানের নামে এত গণ্ডগোল, যুদ্ধ, বাদানুবাদ কেন? ভগবানের নামে যত রক্তপাত হইয়াছে, অন্য কোনো বিষয়ের জন্য এত রক্তপাত হয় নাই। কারণ সাধারণ মানুষ ধর্মের মূল উৎসে যায় নাই। সকলই পূর্বপুরুষগণের কতগুলি আচার অনুমোদন করিয়াই সন্তুষ্ট ছিল। তাহারা চাহিত অপরেও তাহাই করুক। আত্মা অনুভূতি না করিয়া, আত্মা অথবা ঈশ্বর দর্শন না করিয়া ঈশ্বর আছেন বলিবার কি অধিকার আছে মানুষের? সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো ধর্মের ভেদাভেদ। এটা কেন? যে যে ধর্মে রয়েছেন সে সেই ধর্মকে নিয়েই সন্তুষ্ট থাকুক। আমি আমার ধর্মকে নিয়ে থাকি, XYZ সে তার ধর্ম নিয়ে থাকুক। আমার কি দরকার আছে অন্যের ধর্ম ভালো খারাপ সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার? আমি আমার ধর্মে থেকে মানুষ হওয়ার সদিচ্ছাকে ধরে রেখে সফল হওয়ার সংকল্প নিয়ে যদি সামনে এগোই, তাহলে কি অন্যের ধর্ম দেখার কোনো ইচ্ছে অনুভূতি থাকবে? আর কি আছে? কেন এত ধর্মের ভেদাভেদ? কেন এত যুদ্ধ বিবাদ? কেন ধর্মের নামে? এটা তো ঠিক নয়। তাই প্রতিটি মানুষকে, আমি স্বামী বিবেকানন্দের কথা আছে, তিনি তো নেই, স্বামী বিবেকানন্দের এই কথা ধরে আমি এটাই বলবো আমাদের ক্লাসরুমের যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে, ধর্ম বিষয়টাকে আমরা যেন কোনোভাবে নিজের অবচেতন মনে খুব বেশি প্রাধান্য না দিয়ে ফেলি। আমরা প্রত্যেকে মানুষ, একদম প্রাকৃতিকভাবে পৃথিবীতে এসেছি, ধর্ম পরবর্তীতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ধর্ম কোনো পরিচয় নয়, আমরা সবাই মানুষ, আমরা সবাই বিজ্ঞানে বিশ্বাসী মানুষ আমরা। তাই আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্যের ধর্মকে ছোট করব না, কখনোই ধর্মীয় ভেদাভেদে জড়িয়ে পড়ব না। এটা প্রত্যেকের উচিত, প্রত্যেকের উচিত। লাস্টলি স্বামী বিবেকানন্দ যে কথাগুলি বলেছেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। দেখো আমাদের কি করতে হবে? আমাদের নিজের যেমন উন্নতি করতে হবে, তেমন পরিবারের উন্নতি করতে হবে, দেশের উন্নতি করতে হবে, জাতির উন্নয়ন করতে হবে। তাই আমাদের সকলের উন্নয়ন করতে হবে। তাই আমাদের মনোভাবটা রাখা উচিত প্রোগ্রেসিভ। স্বামী বিবেকানন্দ সেই কথাটাই বারবার বলেছেন, এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে আসতে হবে। দেখতে হবে বাইরে বেরিয়ে কত জাতি কতভাবে নিজেদের উন্নত করে চলেছে। আর আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ, দলাদলির মধ্যে, রাজনৈতিক কোন্দল, ধর্মীয় কোন্দলে জড়িয়ে নিজেদের এই বিকাশ সুলভ মনোভাবকে কোথায় যেন গলা টিপে মেরে ফেলছি। এই জায়গা থেকে বেরোতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যেমনটি নিজের সফলতার জন্য, তেমনটি এই দেশ, এই রাষ্ট্র এবং সামগ্রিক মানুষের কল্যাণে। আজকের এই ভিডিও সেই মানুষগুলোর জন্য যারা হার জিতের সমীকরণে বারবার হেরে গিয়েও জেতার সংকল্পটাকে জারি রেখেছেন। নিজের বিকাশের জন্য,
জাতির বিকাশের জন্য এবং সামগ্রিকভাবে বিশ্ব সংসারের বিকাশের জন্য। আশা রাখি এই ভিডিও বার্তায় আপনার জীবনের একটু হলেও পজিটিভ প্রভাব পড়বে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।